জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত এবং সেটা সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব মাহফুজ আলম ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই ঘোষণা রাজনীতিতে কিছু নতুন সমীকরণ বয়ে আনবে এবং আরো বড় কিছু ঘটতে যাচ্ছে। কি ঘটতে যাচ্ছে দর্শক, সরকারের পক্ষ থেকে কয়েকটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় এবং তিনি বলেছেন যে আশা করি ছাত্ররা ধৈর্য ধরবে। এবং আরো একটা কথা বলেছে যে এই সরকার ঘোষণা করবে বিষয়টা এরকম নয়, সরকার ফেসিলিটেট করবে, একটা ঐক্যমত তৈরি করার চেষ্টা করবে। ঘোষণাটা যমুনা থেকে আসবে না, সচিবালয় থেকে আসবে না, ঘোষণাটা হয়তো বা শহীদ মিনার থেকে আসবে এবং ঘোষণাপত্রটা ডক্টর ইউনূস রিড করবেন না, এটা কোনো শহীদ পরিবারের সদস্য বা ছাত্রদের মধ্যে থেকে কেউ পড়বেন। এটা হচ্ছে নতুন সমীকরণের একটা দিক। এখন হাসনাত আবদুল্লাহরা তো বলেছিল যে কোনো এক্সকিউজ মানা হবে না, 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দিতে হবে। তবে এটাও আমরা বুঝি যে মাহফুজ আলম, আসিফ নাহিদ এরা তো আর ছাত্রদের প্রতিপক্ষ নয়, তারা ছাত্রদের পক্ষ থেকেই সরকারে আছেন, অতএব বাস্তবতা বিবেচনা রেখেই তারা কথাবার্তা বলছেন বা সিদ্ধান্ত দিচ্ছেন। অতএব এখানে কন্ট্রাডিকশন ওইভাবে হওয়ার সম্ভাবনা নেই, জাস্ট একটু সময় বাড়াচ্ছে। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের আলটিমেটামের সময় আরো বাড়ানো যেতে পারে। যেমন 15 জানুয়ারি এটাকে 31 জানুয়ারি বানানো যেতে পারে, যে ঠিক আছে 31 জানুয়ারির মধ্যে না করলে আমরা আর মানব না। একটা নতুন সমীকরণ হচ্ছে শিক্ষার্থীদের যে 15 জানুয়ারি আলটিমেটাম, যেহেতু মাহফুজ যেভাবে বলেছেন যে আশা করি ধৈর্য ধরবেন, এর মানে আলটিমেটামের মেয়াদ বৃদ্ধি পেতে পারে। 15 জানুয়ারি কেন্দ্রিক বড় ধরনের ঘটনা আপাতত ঘটছে না, ধৈর্য ধরতে হবে, আর একটু সময় লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ সুযোগ বা মেয়াদ, এরপরে আর নতুন ভাবে সময় নেওয়া না নেওয়ার কিছু নেই। এবং সরকার এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বারবার বসবেন, আগামী সপ্তাহে বসবে, আগামী সপ্তাহের মধ্যে শেষ। মানে 31 ডিসেম্বর অতদূর লাগবেও না। তবে হ্যাঁ, একটা সুন্দর সময় শহীদ মিনারের প্রোগ্রাম বা সরোয়ার্দী উদ্যানে একটা টাইম নির্ধারণ করতে হবে, এই জন্য একটু সময় লাগতে পারে। দর্শক, এতে বড় কিছু ঘটতে পারে বললে ঘোষণাপত্র ঘোষণা হবে এটা নিশ্চিত বলা যায়, এটাই বড় ঘটনা। এবং বিএনপি এবার যে ঠেকাতে পারবে না এটা বিএনপিও জানে, এবং এই জন্য বিএনপি কিন্তু অলরেডি এটা অনেকটা মেনে নিয়েছে যে ঠিক আছে, জুলাই বিপ্লব শব্দটার সাথে আবার বিএনপি রাজি হয় কিনা এটাও বিতর্কিত বিষয় বা বিতর্কের অবকাশ রাখে। তো জুলাই ঘোষণাপত্র আমরা যদি এভাবে বলি, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন না প্রোক্লেমেশন অফ জুলাই মুভমেন্ট না জুলাই আপরাইজিং, এটা নিয়েও অনেক বিতর্ক হবে। যাই হোক, আমরা রেভলিউশনের পক্ষে, কিন্তু বিএনপি চাচ্ছে যে তাদের স্টেক নিশ্চিত করতে যে ঘোষণা হোক, কিন্তু 16 বছরের বিএনপির ত্যাগ তিতিক্ষা অবদান এগুলো ইনকর্পোরেট থাকুক, বিএনপিকে ওভারলুক করে না হোক, এরকম কিছু বিতর্ক। তো শেষে এটা একটা ডেভেলপমেন্ট যে বিএনপি এটা মানতে বাধ্য হবে, এবার আর ঠেকাতে পারবে না। তারপরে ঘোষণাপত্রটা কিভাবে হবে, একটা বিষয় নিয়ে বা কয়েকটা বিষয় নিয়ে তুমুল বিতর্ক হতে পারে। শিক্ষার্থীরা এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে 72 সংবিধানকে বাতিল করতে চাইছে, কিন্তু বিএনপি 72 সংবিধানের বাতিলে একমত হবে না। এবং 1971-এর মুক্তিযুদ্ধের বিষয়টা ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের বিষয়টা উল্লেখ থাকবে কেন? ঘোষণাটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, এটা তো 71-এর মার্চ বা 10 এপ্রিল 17 এপ্রিলের কোনো ঘোষণাপত্র নয়। আর 71 কেন্দ্রিক ঘোষণাপত্র তো আছেই, সেটা আবার এখানে থাকবে কেন? তো বিএনপি চাইবে 71-কে এখানে ঢোকানো, জামাত শিবিরকে ঘায়েল করার জন্য, কিন্তু শিক্ষার্থীরা এটা মানবে না বা এটা মানার কোনো যুক্তি নেই। তো এগুলো নিয়ে জটিলতা তৈরি হতে পারে, কিন্তু তারপরও এগুলোর কিছু কমন গ্রাউন্ড দিয়ে সরকার সমাধান করে দিবে আমরা বিশ্বাস করি। বিএনপি চাপের মধ্যে পড়ে রাজনীতিতে টিকে থাকার জন্য এই ঘোষণাপত্র মানলেও ইন দ্য লং রান বিএনপি এই ঘোষণাপত্র বিরোধী রাজনীতি করবে এবং এগুলো ঠেকিয়ে দেওয়া বা এগুলো এক পর্যায়ে অকার্যকর করার চেষ্টা করবে। দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসে বা কারচুপি করে ক্ষমতায় আসার পর এগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তো দর্শক, ঘোষণাপত্র নিয়ে সরকারের যে নতুন ঘোষণা যে 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না, ধৈর্য ধরতে হবে, সরকার এটা করবে না, সরকার ফেসিলিটেট করবে,
এতে আরো কিছু বিষয় আসতে পারে। দেখেন, এই ঘোষণাপত্রটা যে হবে এটা নিশ্চিত, এবং শহীদ মিনার বা এরকম কোনো জায়গা থেকে ডিক্লেয়ার করা হবে। এই ঘোষণাপত্রটা কে পড়বেন এবং স্টেজে কার কার অবস্থান কিভাবে থাকবে, এটা নিয়েও দেখবেন যে অনেক ঝামেলা হবে। এবং ঘোষণাপত্র যদি সব দলের উপস্থিতিতে হয় শহীদ মিনারে, তখন সব দলের মধ্যে বিএনপিও থাকবে, বিএনপি থাকলে বিএনপির সাথে অন্যান্য দলের ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটতে, এগুলো নিশ্চিত অনিবার্য বাস্তবতা হিসেবে ধরে নিতে হবে। তখন এটা নিয়ে রাজনীতি আবার ভিন্ন দিকে যেতে পারে। তো দর্শক, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটার একটা দিক ভালো, শিক্ষার্থীদের একটা স্টিক থাকবে, তাদের মাধ্যমে বিষয়টা সামনে আসবে, সরকার জাস্ট ফেসিলিটেট করবে, সব ঠিক আছে। কিন্তু এই শহীদ মিনার বা ওপেন কোনো গ্রাউন্ডে সব দল মিলে করবে এরকম ঠেলে দেওয়ার মধ্য দিয়ে একটা সংঘাত সংঘর্ষের আশঙ্কা আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে, যেটা বাজানো হবে। তবে হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে ওইভাবে ঘোষণা না করে জাস্ট নেতৃস্থানীয় লোকজন যদি কোনো একটা জায়গায় একত্রিত হয়ে ঘোষণা দেন, এই ঘোষণাপত্রটা পাঠ করেন, জারি করেন, অথবা গেজেটের মাধ্যমে সরকার করবে না, এটা তো বলে দিয়েছে। সরকার করবে না, সরকার আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতের জায়গা তৈরি করবে, আর করবে হচ্ছে বিপ্লবী জনতা, রাজনৈতিক দল সবাই মিলে। গেজেট আকারে প্রকাশ করলে তো পরবর্তীতে হয়তো বা সরকার সেটা গ্রহণ করতে পারে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রথমে সরকার এটা গেজেট আকারে ঘোষণা করবে না। তো এতে সংঘাত সংঘর্ষ বাড়ার সম্ভাবনা রয়েছে। জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, তবে খুব দেরি হবে না, আবার আমরা অতি বিলম্ব করব না। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের সঙ্গেই আলোচনা করা হবে। সরকার ঘোষণাপত্র দেবে না, বরং তারা সবার ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদন করবে। তিনি বলেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলের সঙ্গে কথা বলে আগামী 1 সপ্তাহের মধ্যে তা দেওয়া হবে। মানে ওই সব মিলিয়ে একেবারে ফাইনালাইজ করতে, জনগণের সামনে ঘোষণাপত্র আকারে আসতে, গৃহীত হতে এই জানুয়ারি মাস লেগে যেতে পারে। এবং ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলের সঙ্গে কথা বলে জানানো হবে। সংবিধান সংস্কার নিয়ে এই উপদেষ্টা বলেন, সংবিধান প্রশ্নে একটাই কারণে, তা হলো ঐক্য। রাজনৈতিক দল অংশীজনের সঙ্গে আলোচনা করার পর বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চান। বিএনপি তো 72 সংবিধান রাখার পক্ষে, এটা তো স্পষ্ট। অতএব আপনাকে কি করতে হবে, এটা বিপ্লবী স্টাইলে করতে হবে। সরকারি উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলো প্রতিবেদন নিলেই সংস্কার কাজ শুরু হবে, সবাইকে ঐক্যমতে পৌঁছানো দরকার, ঐক্যমতে পৌঁছতে পারলে এটা সমাধান আসবে। কিভাবে বুঝবেন? বিএনপি বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা দেওয়া সম্ভব না। অতএব সংস্কার কমিশনের রিপোর্ট দিয়ে আপনারা ধুয়ে পানি খাবেন বিপ্লবী সরকার গঠন ছাড়া? এই আলাপ আলোচনা লুতুপুতু খেলা দিয়ে সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে যেমন প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন, জনগণ নাগরিক সেবা পাচ্ছে না, তাই যদি স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে। স্থানীয় সরকার নির্বাচন এটা জরুরি, সবাই বোঝে, কিন্তু বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন তারা মানবে না, হতে দিবে না। সেনাবাহিনী আছে দেশে, বিএনপি গায়ের জোরে নির্বাচন ঠেকাবে, জনগণের সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে। বিষয়টা এত সহজ নয়। নাকে খত দিয়ে আবার বিএনপিকে সিদ্ধান্ত পরিবর্তন করতে না হয়। আওয়ামী লীগ আমলে সবকিছু হয়েছে, কই বিএনপি ঠেকাতে পেরেছে? পারেনি। জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরে স্পষ্ট হবে। আবারও রাজনৈতিক দলগুলো তো এই বিএনপি বলে দিয়েছে কোন সংস্কার বৈধতাই তারা দিবে না, আলোচনাটা আবার করবেন কি আপনারা? এর আগে বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া 2024 সালের শেষ দিন মঙ্গলবার মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে তারা 15 জানুয়ারি আলটিমেটাম দিয়েছিল। আপাতত সেই 15 জানুয়ারি হতে যাচ্ছে। আর 72 সংবিধান সংস্কার, এগুলো প্রশ্নে বিএনপির সাথে সরকারের একটা ফাটাফাটি বাজতে পারে, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। দেশ জরুরি অবস্থার দিকেও যেতে পারে।